আমার প্রিয় ছাত্রবৃন্দ, তোমরা বর্তমান লকডাউন পরিস্থিতিতে বাড়িতে গৃহবন্দী অবস্থায় রয়েছে, আমরা রয়েছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা জানো রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল চালু করা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের উপরে নির্দিষ্ট মাস্টারমশাইরা তাদের ভিডিও আপলোড করছেন। আমিও পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে সপ্তম অধ্যায়ের উপরে একটি ভিডিও আপলোড করেছি। এটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। আজকে আর একটি নতুন ভিডিও আপলোড করছি, যেখানে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায়ের কিছু অংশ এবং অষ্টম অধ্যায়ের কিছু অংশ। এখানে আছে ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ আমরা কিভাবে করব সেই বিষয়টা। এই আলোচনা শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা প্রত্যেকে বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হও। আমরা এবারে আলোচনা শুরু করব। তোমাদের বইয়ের 93 পৃষ্ঠা তোমরা লক্ষ্য করো। এইখানে বলা হচ্ছে জানলার একটা অংশ রং করুন। তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জানলার একটি অংশ রং করুন। তাহলে কে কে রং করছে? না, বলা হচ্ছে আমি রং করলাম। এখানে তোমার নিজের কথা তুমি ভাবো, তুমি রং করছো। আর কে রং করছে? দাদা রং করছে। আর কে রং করছে? বোন রং করছে। তো কে কত অংশ রং করছে আমরা এবারে দেখি। বলছে তুমি রং করেছো কত অংশে? তুমি রং করেছো 1/2 অংশে। দাদা রং করেছে কত অংশে? 1/4 অংশে। এবারে তাহলে তোমরা দুজনে কত অংশে রং করেছো? তুমি রং করেছো 1/2 অংশে, দাদা রং করেছে 1/4 অংশে। তাহলে তোমরা দুজনে মিলে কত অংশে রং করেছো? 1/2 যোগ 1/4 সমান, তাহলে কি দাঁড়ালো? এখানে মনে রাখবে যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার সময় হরকে সমান করতে হয়, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ হর বৈশিষ্ট্য করতে হয়। ঠিক আছে? সেক্ষেত্রে কি করতে হয় না, হরগুলো লসাগু করতে হয়। তাহলে এইখানটায় দেখো 1/2 এর পরিবর্তে কি লেখা হচ্ছে? 2/4। তাহলে এটা আমরা কিভাবে পাচ্ছি? আমরা এটা লসাগু করে আমরা হরটাকে সমান করতে পারি, অথবা আমরা একটু অন্যরকম ভাবে যদি দেখি, তাহলে তোমরা এখানে দেখো ছবিতে তোমরা দেখো, এই যে ছবিটা তোমরা দেখছো, এই যে ছবিটা, এই ছবির মধ্যে দেখো যে তুমি কতখানি রং করেছো? 1/2 অংশ। অর্থাৎ এটাকে যদি আরো একটু ভেঙে আমরা করি, এটাকে যদি এইখানে অর্ধেক করি, তাহলে কি হলো? মোটামুটি এখানে সমান 4টা ভাগ হলো। তার মানে এই যে অর্ধেক অংশ তোমার, অর্থাৎ এই যে দুটো অংশ তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো অংশ রং করেছো, এটাকে আমরা কি বলতে পারি? 4/2 ভাগ। অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি 4/2 ভাগ। ঠিক আছে? তাহলে এত অংশ আমরা লিখতে পারি। তাহলে আমরা কি বলতে পারি? এই যে 1/2 এর পরিবর্তে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে 2/4, এরপরে এখানে 1/4। এখানে দেখতে পাচ্ছি যে হরটা সমান হচ্ছে, অর্থাৎ আমি কি বললাম? হরকে সমান করতে হবে। হর সমান হয়েছে, তাহলে হর কত? 4। এবারে লব দুটো আমরা যোগ করতে পারি। লব দুটো যোগ করে আমরা কত পাবো? 2 যোগ 1 অর্থাৎ 3। অর্থাৎ দুইজনে মিলে তোমরা করেছো কত? 3/4 অংশ। এটা এরপরে কে করেছে রং? না, তোমার বোন করেছে। বোন কত করেছে? 4/1 ভাগ। তাহলে এবারে তোমরা তিনজনে মিলে কত করলে? তোমরা দুজন মিলে করেছো 3/4 অংশ, আর বোন করেছে কত? 1/4 অংশ। তাহলে তোমরা তিনজন মিলে কত অংশ করেছো? তোমরা তিনজন মিলে করেছো কত অংশ? এখানে আমরা সরাসরি যোগ করতে পারি, যেহেতু হরটা সমান আছে। 3 যোগ 1 যোগ করলে আমরা পাচ্ছি 3 যোগ 1 4, অর্থাৎ 4/4 অংশ। এটাকে করলে আমরা কত পাবো? 1 অংশ। তাহলে এখানে আমরা কি পেলাম? না, তোমরা তিনজন মিলে তাহলে কত অংশ রং করছো? 1 অংশ রং করছো। তোমরা কি রং করছিলে? তোমরা একটা জানলা রং করেছিল। অর্থাৎ তার মানে 1 অংশ বলতে আমরা কি বুঝি? 1 অংশ হচ্ছে গোটা জানলা। অর্থাৎ তোমরা গোটা জানলাকে তিনজন মিলে রং দিলে। তাহলে এইখানে আমরা কি আলোচনা করতে যাচ্ছি? আমরা আলোচনা করতে যাচ্ছি যে ভগ্নাংশ থাকলে পরে, কতগুলো ভগ্নাংশ থাকলে পরে সেগুলোকে আমরা কিভাবে যোগ করব। ঠিক আছে? আর একটা ধারণা আমরা পেলাম যে 1 অংশ বলতে কি বোঝায়? না, 1 অংশ বলতে কি?
গোটা অংশটাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই যে গোটা অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই গোটা অংশটা হচ্ছে, পুরো অংশটা হচ্ছে কি 1 অংশ। ঠিক আছে, এরপরে আমরা পরের যেটা উদাহরণ আছে, অর্থাৎ আমরা এই 1 নম্বরটা করে দেওয়া আছে, তোমাদের দরকার নেই, এই 1 নম্বরটা এখানে করে দেওয়া আছে, এটা আমরা করছি না, আমরা চলে যাচ্ছি কোনটায় না, আমরা চলে যাচ্ছি 2 নম্বরটায়। এই 2 নম্বর অঙ্কটা দেখো, এইখানটায় কি বলছে, একটা চৌবাচ্চার 1/8 অংশ জলপূর্ণ আছে, 1/8 অংশ আছে, কল খুলে 7/16 অংশ জল ঢালা হলো, একটু পরে বালতি করে আরো 1/4 অংশ জল ঢালা হলো, এখন চৌবাচ্চা কত অংশ জলপূর্ণ হলো? তাহলে এখানে প্রতিবার কিন্তু জল ঢালা হচ্ছে, অর্থাৎ চৌবাচ্চার মধ্যে জল ঢালা হচ্ছে, তাহলে কি করবো এখানে, এখন কত অংশ জলপূর্ণ আছে এটা বের করতে গেলে কি করতে হবে আমাদের, প্রত্যেকটা অংশ তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, তাহলে আমার জলপূর্ণ কত ছিল, 1/8 অংশ, পরে জল ঢাললাম আমি কত, একটি কল খুলে জল ঢাললাম 1/16 অংশ, এরপরে বালতি করে জল ঢাললাম কত, 1/4 অংশ। তাহলে এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে আমাদের কত হবে সেটা বের করতে গেলে কি করতে হবে, ঠিক আগের মতো আমাদের এই হর যেটা আছে, প্রত্যেকটা ভগ্নাংশে যে হরগুলো রয়েছে এগুলোকে কি করতে হবে, লসাগু করতে হবে, অর্থাৎ সাধারণ হর বিশিষ্ট করতে হবে ভগ্নাংশগুলোকে। তাহলে আমরা দেখি কত দিয়ে যাবে, এটাকে 4 দিয়ে আমরা দিলাম, 4 2 8, 4 4 16, 4 1 4, এরপরে 2 দিয়ে, 2 1 2, 2 2 4, 1, তাহলে লসাগু কত পেলাম, 2 গুণ 2 গুণ 2 সমান সমান কত হলো, 4 গুণ 2 গুণ 2 সমান সমান হলো 16। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা ভগ্নাংশের হরকে 16 করবো। তাহলে এখানে আমার কত ছিল, 1/8, তাহলে এই একে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, একে কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। পরেরটাতে দেখো 16 আছে হর, সুতরাং এটা গুণ করার দরকার নেই, এটা আমরা 7/16 লিখতে পারি। এরপরে কত আছে, 1/4, তাহলে এখানে আমরা এই হরটাকে কত দিয়ে গুণ করবো, 16 করার জন্য 4 দিয়ে গুণ করবো, তাহলে লবকেও আমরা কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। তাহলে কত পেলাম আমরা এখানে পেলাম 2/16, এখানে কত পেলাম 7/16, এখানে কত পেলাম 4/16। এরপরে আমরা কি করতে পারি, এবারে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার হর কিন্তু সমান হয়েছে, তাহলে হর কত 16। এবারে লবগুলো আমরা সরাসরি যোগ করতে পারি, তাহলে 2 যোগ 7 যোগ 4, ঠিক আছে। তাহলে কত হলো আমাদের, লব যোগ করলে কত পাবো, 2 যোগ 7 9, 9 যোগ 4 13, আর আমাদের হর কত হচ্ছে 16। তাহলে এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো, এখন চৌবাচ্চায় 13/16 অংশ জল পূর্ণ আছে, ঠিক আছে। তাহলে আমরা এটা বের করতে পারলাম। এরপরে আমরা চলে যাচ্ছে তোমাদের যে নির্দিষ্ট যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোর দিকে আমরা যাচ্ছি। দেখো 95 যে পেজ রয়েছে, এই 95 পেজে কিছু সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে, 3 নম্বরে কতগুলো সমস্যা রয়েছে, বলছে যোগ করি, ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলো যোগ করতে হবে। তো আমি 3 নম্বরের খ নম্বরটা দিয়ে শুরু করছি, ঠিক আছে। তাহলে 3 নম্বরের খতে কি রয়েছে দেখো, 3 এর খ, কি রয়েছে দেখো, 1/3 যোগ 2/27 যোগ 1/9। তাহলে আমরা কি করব, প্রথমে হরগুলোর লসাগু করতে হবে,
লসাগু করলে কত পাবো? 3 একে 3, 3 নং 27, 3 দিকে 9। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে 1, 3, 1। তাহলে লসাগু কত পেলাম? 3 গুণ 3 গুণ 3, তাহলে কত হবে? 27। লসাগু আমরা কত পেলাম? আমরা পেলাম 27। তাহলে লসাগু হলো কত? 27। এবারে কি করতে হবে? এবারে এটা মনে রাখবে তোমরা, আমাদের এই যে লব আছে, এই লবকে গুণ করব কত দিয়ে? না, এই লসাগু করে যেটা পেলাম তাকে ওই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলে যে ভাগফল পাবো, এখানে কত পাবো আমরা? 9 পাবো। তাহলে যে ভাগফলটা পাবো সেই ভাগফল দিয়ে আমরা কি গুণ করব? এটাকে গুণ করব। একই রকম ভাবে এর ক্ষেত্রেও তাই, লসাগু আমরা পেয়েছি 27, এই ভগ্নাংশের ক্ষেত্রে হর রয়েছে 27, তাহলে আমরা ভাগ পাবো, ভাগফল কত হবে? 1, অর্থাৎ আমরা কত দিয়ে গুণ করবো? 1 দিয়ে। এর পরেরটা ক্ষেত্রে কত হবে? এর পরের ক্ষেত্রে তোমরা দেখো, আমাদের লসাগু হয়েছিল 27, আর এই ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হর রয়েছে কত? 9, তাহলে ভাগফল কত হবে? 3, অর্থাৎ আমরা কি করবো? একে 3 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পেলাম? আমরা যেটা পেলাম, এখানে গুণ করলে 9 একে 9, 2 একে 2, 3 একে 3, তাহলে কত পেলাম আমরা? 9 আর 2 11, আর 3 14। তাহলে আমাদের নির্ণয় যোগফল কত হলো? এটাই হলো আমাদের নির্ণয় যোগফল, অর্থাৎ নির্ণেয় যোগফল কত হলো? 14/27। ঠিক আছে, এরপর আমরা পরের অঙ্কটা দেখি। ঘ নম্বরে যে অঙ্কটা রয়েছে সেটা আমরা এবারে সলভ করি, সমাধান করি। রয়েছে 1/5, 1/5 যোগ 2/15 যোগ 4/25। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা একই রকম ভাবে হরের আমরা কি করব? আমরা লসাগু করব। তাহলে কত হবে? 5 একে 5, 3 5 15, 5 5 25। লসাগু কত হলো তাহলে? 5 গুণ 3 গুণ 5, অর্থাৎ কত পেলাম আমরা? এটা গুণ করলে হবে 75। তাহলে লসাগু হলো আমাদের কত? 75। এবার আমরা কি করব? এই 1 কে কত দিয়ে গুণ করব? 75 কে 5 দিয়ে ভাগ করলে 15 পাবো, এটা 15 দিয়ে গুণ হবে। আমাদের লব কত আছে? এখানে 2 আছে। 75 কে 15 দিয়ে ভাগ করলে কত পাবো? 5 পাবো, তাহলে 5 দিয়ে গুণ হবে। লব কত আছে? 4। 75কে 25 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 3, তাহলে আমরা গুণ করব 3 দিয়ে। তাহলে কত পেলাম আমরা? আমরা পেলাম এখানে 15 যোগ 10 যোগ 12। তাহলে কত পেলাম? যোগ করলে কত হবে? 5 আর 2 7, এই 5 আর 2 যোগ করলে 7, আর হচ্ছে 1 একে 2 আর 1 একে 3, 37। অর্থাৎ আমরা পেলাম 37/75। এটা হচ্ছে আমাদের নির্ণয় যোগফল।
এটা নির্ণয় যোগফল আমাদের কাছে অ্যান্সার। এরপরে আমরা চলে যাচ্ছি একেবারে অষ্টম অধ্যায়। তোমাদের অষ্টম অধ্যায়ে যেটা শুরু হয়েছে, চৌবাচ্চায় কত জল আছে। 98 পেজটা তোমরা লক্ষ্য করো। 98 পেজে আমরা আসছি। 98 পেজে বলছে চৌবাচ্চায় কত জল আছে দেখি। এখানে দেখো চৌবাচ্চায় কত জল আছে দেখি। স্কুলের খাবারের জলের চৌবাচ্চায় 5/8 অংশ জলপূর্ণ ছিল। সারাদিন জল ব্যবহার করার ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিনে কত জল ব্যবহার হয়েছে। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে একটা জলের চৌবাচ্চা ছিল, সেটা জলপূর্ণ ছিল। সারাদিন জল ব্যবহার হয়েছে। তোমাদের মিড ডে মিল খাওয়ানো স্কুলে, তোমরা জানো জল ব্যবহার করা হয়েছে, জল খরচ হয়েছে। করার পরে দিনের শেষে দেখা যাচ্ছে 5/12 অংশে জল আছে। তাহলে কত অংশে জল ব্যবহার করা হয়েছে। এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কিন্তু আর যোগ নয়, এখানে চৌবাচ্চা থেকে জল তুলে নেওয়া হয়েছে, তুলে খরচ করা হয়েছে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে এখানে বিয়োগ করতে বলা হচ্ছে। তাহলে এবারে চলো আমরা দেখি বিয়োগগুলো কিভাবে করতে হয়। আমরা তোমাদের যে উদাহরণ আছে, তাহলে উদাহরণের প্রথমটা আমরা দেখি। উদাহরণের এই যে 1 নম্বর যে উদাহরণটা তোমাদের দিচ্ছি, এখানে কিন্তু চৌবাচ্চা দিয়ে নেই, এখানে আছে ফুলের গাছ। কি বলছে, একটা বৃত্তাকার বাগান, সেখানে 3/10 অংশে ফুলের গাছ বসানো হবে। 1/15 অংশে নতুন চারা বসানো হয়েছে। তাহলে এখন কত অংশে চারা গাছ বসানো হয়নি, এটা আমাদের বের করতে হবে। তাহলে কত অংশে আমাদের বসানোর কথা ছিল, আমাদের বসাতে হবে 3/10 অংশে। আমরা কত অংশে বসিয়ে ফেলেছি, 1/15 অংশে আমরা বসিয়ে ফেলেছি। তাহলে এখন কত অংশ বাকি আছে। এটা করার জন্য আমাদের হরের আগে লসাগু করতে হবে। লসাগু দেখো, তাহলে লসাগু কত হবে, 5 গুণ 2 গুণ 3। তাহলে হরগুলো লসাগু হচ্ছে কত, 30। 5 গুণে 10, 3 10 30। তাহলে আমরা এখানে 30 পেলাম। এবারে লক্ষ্য রাখো এইখানে কত হবে, এই উপরে যে বক্সগুলো আছে এগুলোতে কত হবে। তাহলে এইখানে আমাদের লব কত আছে, 3। এটা কত দিয়ে গুণ করব, আগে আমি তোমাদের বলছি যে এই যে হর আছে, এই হরকে এই লসাগু করে যেটা আমরা পেলাম, এই লসাগু সংখ্যাটাকে এই হর যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে। তাহলে 30কে 10 দিয়ে ভাগ করলে কত আমরা পাবো, আমরা পাবো ভাগফল 3। এখানে লব কত আছে, এখানে 1 আছে। এবারে একে কত দিয়ে আমরা গুণ করব, একই রকম ভাবে এই লসাগু যেটা আমরা পেয়েছি, এই লসাগুকে আমরা কত দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব। এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, একে দিয়ে ভাগ করব। তাহলে ভাগফল কত হবে, 2। তাহলে আমরা একে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি পেলাম, এইখানে আমরা পেলাম 9, আর 1 আর 2 গুণ করলে পাবো 2, আর আমাদের হর কত আছে, 30। কত আছে হর, 30, এখানে ছিল 2, তাহলে কত পেলাম, 7/30। অর্থাৎ এখনো কত অংশে চারা গাছ লাগানো হয়নি, এখনো এই 7/30 অংশে কিন্তু চারা গাছ লাগানো বাকি রয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের নির্দিষ্ট যে সমস্যা রয়েছে পেজ নাম্বার 99, অর্থাৎ 99 পেজে। 99 পেজে দেখো 2 নম্বরের অঙ্কগুলো দেখো, বলছে বিয়োগ করি। তো আমি তোমাদের এই খ নাম্বারের অঙ্কটা করছি। দেখো 6 নম্বর অঙ্কটাতে কি রয়েছে, 3/7 রয়েছে, বিয়োগ 5/14 রয়েছে। তাহলে এটা করতে গেলে আমি কি করব, প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে
এই হরগুলো লসাগু করব। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তার লসাগু কত হবে 7 গুণ 2, অর্থাৎ সমান সমান হলো কত 14। তাহলে এইখানে কত হবে 3 গুণ কত দিয়ে গুণ করব, এই 14কে 7 দিয়ে ভাগ করলে যে ভাগফল হবে, 14কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 2, তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, বিয়োগ 5 গুণ 14কে 14 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে 1, তাহলে আমরা 1 পেলাম, এখানে 1 হলো আমাদের। তাহলে 3 দুগুণে 6 পেলাম, এখানে আমরা 5 একে 5 পেলাম বাই 14, তাহলে কত হলো 1/14। ঠিক আছে, এটা তুমি ব্র্যাকেট দিতে পারো বা ব্র্যাকেট না দিলে চলবে। তাহলে কত পেলাম আমরা 6 বিয়োগ 5/14, অর্থাৎ 1/14। তাহলে আমাদের বিয়োগফল কত হলো, আমাদের বিয়োগফল হলো 1/14। এরপর আমরা চলে যাচ্ছি, দেখো তোমাদের এই 15 নাম্বার যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা, এই অঙ্কটাতে কি রয়েছে 6/20 বিয়োগ 7/30। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে লসাগু করতে হবে, 20 আর 30 এই যে সংখ্যা দুটো রয়েছে এর লসাগু করব। তাহলে আমরা 5 দিয়ে দিতে পারি সরাসরি, 4 5 20, 5 6 30, এরপরে 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এখানে দেখো লসাগু কত হলো 5 গুণ 2 গুণ 2 গুণ 3, কত হবে 5 আর 2 গুণ করলে 10, 10 আর 2 গুণ করলে 30, 20, 20 আর 3 গুণ করলে 60। তাহলে আমাদের লসাগু কত পেলাম আমরা 60 পেলাম। তাহলে এখানে কত বসবে, এইখানটায় আমার বসবে 60, এই লবটাকে আমরা কত দিয়ে গুণ করব, তাহলে এই 60কে 20 দিয়ে ভাগ করে ভাগফল আমাদের যেটা হবে সেটা দিয়ে গুণ করব 3, 60কে 20 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 3, 3 দিয়ে গুণ করলাম। এখানে লব কত আছে 7, তাহলে 7কে আমি কত দিয়ে গুণ করব, এই 60কে 7 এই যে সংখ্যাটাকে 30 দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাবো, ভাগফল কত পাবো, ভাগফল পাবো আমরা 2 পাবো, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে কত হলো 3 6 18, আর এখানে হলো 7 দুগুণে কত, 7 দুগুণে 14। এখানে আমরা কত পেয়েছিলাম, আমরা এখানে পেয়েছিলাম 60 পেয়েছিলাম। তাহলে কত হলো 18 থেকে 14 বিয়োগ করলে কত পাবো আমরা 4 পাবো, আর এখানে 60 পাবো। এখানটায় লক্ষ্য রাখো, এটাকে কিন্তু লঘিষ্ঠ আকারে পরিণত করা যাবে। তাহলে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি, 4 একে 4, 4 15 60, তাহলে কত পেলাম 1/15। তাহলে আমাদের নির্ণয় বিয়োগফল কত হলো, এটাই হলো আমাদের নির্ণয় বিয়োগফল। এইভাবে আমাদের বিয়োগগুলো করতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্কটা আমরা এবারে দেখি। 3 নম্বর অঙ্কটাতে রয়েছে সিরাজ বাগানের 6/17 অংশে ফুলের চারা লাগিয়েছে, মনিকা 3/34 অংশে ফুলের চারা লাগিয়েছে, কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে। এইখানটায় লক্ষ্য রাখো, অঙ্কটা কিন্তু ভালোভাবে করতে হবে তোমাদের। এই অঙ্কটা কিন্তু তোমরা অনেকে ভুল করো, তোমরা সরাসরি কত বেশি করেছে সেই অংশটা করো। দুটো বিষয় চাওয়া হচ্ছে, একটা হচ্ছে কে আর একটা হচ্ছে কত বেশি। এই দেখো এই দুটো অংশ কিন্তু চাইছে, অর্থাৎ আমাদের প্রথমে কে বেশি ফুলের চারা গাছ লাগাচ্ছে বা লাগিয়েছে সেটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, ভগ্নাংশ দুটোকে তুলনা করতে হবে, অর্থাৎ কোনটা ছোট আর কোনটা বড় ভগ্নাংশগুলোর মধ্যে সেটা নির্ণয় করতে হবে। এরপরে কত বেশি ফুলের চারা লাগিয়েছে
সেটা আমাদের করার জন্য আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? এখানটা দেখো 3 নম্বর অঙ্কটা দেখো, সিরাজ সিরাজ 6/17 অংশে কি ফুলের চারা লাগাচ্ছে। আর মনিকা কত অংশ লাগাচ্ছে? মনিকা লাগাচ্ছে 3/34 অংশে, এত অংশে। তাহলে এখানে দেখো কোনটা বেশি কোনটা কম আছে, দুটো অংশ রয়েছে, এই অংশ একটা, এই অংশ রয়েছে একটা, কে বেশি কে কম? এটা 16/17/6 এটা 34/3। তোমরা জানো ছোট বড় নির্ণয় করতে গেলে ভগ্নাংশগুলোর যে হর রয়েছে এই হরটাকে আমাদের কি করতে হবে, একই হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে, অর্থাৎ হরটাকে সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে, 17 আর 34-এর আমরা তাহলে লসাও করবো হরগুলোর। এটা লসাও করলে কত হবে তোমরা বুঝতে পারছো কত হবে, এটার লসাও করলে হবে 17 দুগুণে 34। তাহলে আমাদের এবারে কি করতে হবে, দুটো ভগ্নাংশ তার হরকে সমান করব। তাহলে এই ভগ্নাংশকে কত দিয়ে গুণ করবে, হরকে 2 দিয়ে গুণ করলে 34 হবে। এটা তোমরা জানো কিভাবে করতে হয়। তাহলে 12/34। এটা হচ্ছে কে, এটা হচ্ছে সিরাজ, এটা সিরাজ। আর মনিকার ক্ষেত্রে কত হবে, মনিকার ক্ষেত্রে আমরা যেটা দেখতেই পাচ্ছি, এই যে মনিকার ক্ষেত্রে যদি আমরা এটা মনিকার ক্ষেত্রে বলি, তাহলে মনিকার ক্ষেত্রে কত, 3/34 অংশ। এটা করার দরকারই নেই, আচ্ছা হরটা 34 আছে, সুতরাং না করলে চলবে। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মনিকা কত করছে, 34/3। আর সিরাজ কত করছে, সিরাজ করছে, আমরা এখান থেকে বলতে পারি, আর এইখান থেকে আমরা এখানে আসতে পারি। দেখো সিরাজ করছে 34/12। তাহলে কে বেশি করছে তোমরা বুঝতে পারছো যে সিরাজ কিন্তু বেশি করছে। দেখো সিরাজ বেশি করছে, তাহলে কে বেশি করছে, সিরাজ। তাহলে আমরা কি বলতে পারি, সিরাজ বেশি ফুলের চারা, সিরাজ বেশি ফুলের চারা লাগিয়েছে। ঠিক আছে, এবারে কত বেশি লাগিয়েছে সেটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে সিরাজ কত অংশ করছে, সিরাজ করেছে তাহলে 34/12। আমরা এখানে লিখতে পারি 34/12। এটা কে করেছে, সিরাজ। আর মনিকা কত করেছে, মনিকা করেছে 34/3। তাহলে এটা সরাসরি বিয়োগ করলে হবে। তাহলে 34, আমাদের লসাগু হলো 34, তাহলে আমরা সরাসরি লব দুটোকে বিয়োগ করব। আমাদের হর সমান আছে দুটোর ক্ষেত্রেই, তাহলে 9/34 এত অংশ। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো, আমাদের উত্তরটা দাঁড়ালো অ্যান্সার যদি আমরা করি, এখানটা দেখো সিরাজ এত অংশে বেশি ফুলের
চারা লাগিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম না, আমরা জানলাম ভগ্নাংশের বিয়োগটা কিভাবে করতে হয়, এবং আমরা এটাও জানলাম যে কে কত বেশি থাকলে প্রথমে আমাদের কোন ভগ্নাংশটা কম বা কোন ভগ্নাংশটা বড় সেটা আমাদের জানতে হবে, এবং তারপরে সেটা থেকে বিয়োগ করলে, বড় থেকে ছোট বিয়োগ করলে আমরা কিন্তু কত বেশি কে করেছে সেই কাজটা আমরা জানতে পারবো। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, বাকিটা আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব। যেগুলো আমি এখানে করলাম সেগুলো তো তোমরা দেখলে, আমার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করে নিয়েছো। যে সমস্ত প্রশ্নগুলো আমি এখানে করলাম না সেগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা স্বাভাবিক পঠন পাঠন যখন শুরু হবে তখন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।